আপনি কি জানেন যে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার ব্রেইন বা আপনার মস্তিষ্ক। আপনি জীবনের প্রতিটা ইভেন্টে, প্রতিটা ঘটনায় কিভাবে কাজ করবেন, কিভাবে চিন্তা করবেন, আপনার লজিক, আপনার ইমোশন, আপনার পুরা দৈনন্দিন কার্যকলাপ কিভাবে অতিবাহিত হবে, কিভাবে পরিচালিত হবে, এই সব কিছুই নির্ভর করে আপনার ব্রেইনের উপরে। ব্রেইনকে আপনি তুলনা করতে পারেন একটা গাড়ির ইঞ্জিনের সাথে। গাড়ির ইঞ্জিনকে আপনি কখনো বাইরে থেকে দেখতে পারবেন না, কিন্তু ইঞ্জিন ফাংশন করার জন্যই গাড়ি চালু থাকে। একইভাবে আপনার মস্তিষ্ককেও আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, কিন্তু ব্রেইনের মাধ্যমেই আপনার জীবনের প্রতিটি ইভেন্ট, প্রতিটি অ্যাকশন পরিচালিত হবে। আসুন এখন আমরা জেনে নেই যে ব্রেইনের ফাংশনাল কী কী পার্ট থাকে এবং প্রত্যেকটা পার্ট থেকে ব্রেইনের ফাংশনগুলি কী কী হয়। ব্রেইনকে ফাংশনালি 4টা লোবে ভাগ করা যায়। এগুলোকে বলা হয় ফাংশনাল লোবস অফ ব্রেইন। ফ্রন্টাল লোব, যেটা হচ্ছে আমাদের সামনের দিকে থাকে, এই দিকে থাকে ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবটা কোথায় থাকে? প্যারাইটাল লোবটা থাকে হচ্ছে মিড লাইন বরাবর। যদি আমরা চিন্তা করি, ব্রেইনটা আসলে দুই ভাগে থাকে, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে। মাঝখান বরাবর চিন্তা করলে এই মাঝামাঝি জায়গায় থাকবে হচ্ছে প্যারাইটাল লোব। তারপর 3 নম্বর হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবগুলো থাকে ল্যাটারালি, মানে আমাদের কানের দিক বরাবর। 4 নম্বর যে ফাংশনাল লোবটা, সেটাকে বলা হয় অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবটা থেকে আমাদের মাথার পেছনের দিকে, যদি দেখাতে চাই এই পেছনের দিকে, একবারে পেছনের দিকে যে লোবটা থাকবে সেটা হচ্ছে যে অক্সিপিটাল লোব। প্রথমে আসি যে ফ্রন্টাল লোব, আমাদের সামনের দিকে যেটা থাকে ব্রেইনের। এই ফ্রন্টাল লোবের কাজ কী কী? ফ্রন্টাল লোবের কাজের মধ্যে বা ফাংশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে র্যাশনাল থিঙ্কিং, লজিকের মাধ্যমে, থিঙ্কিংয়ের মাধ্যমে আমরা যে চিন্তাধারায় উপনীত হই সেটাকে আমরা বলতে পারি যে র্যাশনাল থিঙ্কিং। একই সাথে এখান থেকে নির্ধারিত হবে যে আমাদের পার্সোনালিটি কেমন হবে। বাম হাতের উপরে মশা বসলে আমি ডান হাত দিয়ে মশাটাকে মারতে চেষ্টা করব। এই যে আমার মুভমেন্টটা করলাম, হাতের যে মুভমেন্টটা করলাম, এই মুভমেন্টটা আসলে পরিচালিত হয় আমাদের ফ্রন্টাল লোব থেকে। মাথার মাঝখান বরাবর যে লোবটা যদি থাকে, সেটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে কি কাজ হয়? প্যারাইটাল লোবে থাকে হচ্ছে সোমাটোসেন্সরি কর্টেক্স। এর গায়ে যদি স্পর্শ লাগে, তখন সেইটা ব্রেইনের প্রথমে যাবে হচ্ছে প্যারাইটাল লোবের সোমাটোসেন্সরি কর্টেক্সে। মানে আমি সেন্সেশনটা পাচ্ছি বা সেন্সেশনটা ব্রেইনে ম্যাচ করতেছে এই সোমাটোসেন্সরি কর্টেক্স থেকে প্যারাইটাল লোবের। একই সাথে আমাদের বিভিন্ন বস্তুর স্পাশিয়াল বা 3D ওরিয়েন্টেশন, যেরকম কোনো একটা বস্তু আমার থেকে কত দূরে আছে যদি জাজ করতে যাই, বা আমার ব্রেইন যখন জাজ করবে, তখন সেটা আসবে আমার প্যারাইটাল লোব থেকে। টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবটা কোথায় থাকে? টেম্পোরাল লোবটা থাকে আমাদের কানের দিক বরাবর। তো কানের দিক বরাবর যেহেতু থাকে, আমরা একটা কথা সহজেই মনে রাখতে পারি যে আমাদের হেয়ারিংয়ে এটা হেল্প করে। মানে আমাদের অডিটরি কর্টেক্সটা থাকে হচ্ছে আমাদের টেম্পোরাল লোবে। সাউন্ড কত দূরে আছে, কত দূর থেকে কোনো একটা শব্দ আমার কানে আসতেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়ির হর্ন বাজতেছে, সেগুলো কত দূর থেকে আসতেছে বা গাড়িটা আসলে কত দূরে আছে, সেটা আমি পারসিভ করতে পারবো আমার টেম্পোরাল লোব থেকে। টেম্পোরাল লোবের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন আমাদের লিম্বিক সিস্টেম। মানে আমাদের লিম্বিক সিস্টেম কি? লিম্বিক সিস্টেম হচ্ছে যে আমাদের ইমোশনাল কন্ট্রোল বা ইমোশনাল রেগুলেশন, এই জিনিসটা থাকে লিম্বিক সিস্টেমে। লিম্বিক সিস্টেমটা থাকে টেম্পোরাল লোবে। কাজেই আমাদের ইমোশন এবং মেমোরি, একই সাথে লিম্বিক সিস্টেম মেমোরিতেও ভূমিকা রাখে। এই জিনিসগুলো আসে আমার বা আমাদের টেম্পোরাল লোব থেকে। ফেশিয়াল রিকগনিশন বা ফেশিয়াল আইডেন্টিফিকেশন, মানুষের চেহারা দেখে আমি বা আপনি মানুষকে কিভাবে আলাদা করব, এই জিনিসগুলো আসে টেম্পোরাল লোব থেকে। সবচেয়ে শেষে যেটা থাকে সেটা হচ্ছে যে অক্সিপিটাল লোব, আমাদের পেছনের দিকে থাকে, মাথার পেছনের দিকে। এই অক্সিপিটাল লোবে আসলে থাকে ভিজুয়াল কর্টেক্স। মানে আমরা যে কিভাবে দেখি কোনো একটা জিনিস, কিভাবে আমরা দেখি, ভিজুয়াল পারসেপশন, ভিজুয়াল রিকগনিশন, এই দেখা দেখির কাজ সম্পন্ন হয় আমাদের অক্সিপিটাল কর্টেক্স থেকে। দুইটা জিনিসে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের ইমোশন এবং আমাদের লজিক্যাল থিঙ্কিং। কখন জীবনের কোন মুহূর্তে আমি কোনটাকে বেশি গুরুত্ব দিব বা কিভাবে চলবো। দুইটা কথা বললাম, একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে
লজিক্যাল থিঙ্কিং। দুইটা ব্রেনের দুই জায়গা থেকে অপারেট হয়। দেখেন, যদি আমরা ইমোশনের কথা চিন্তা করি তাহলে আমি প্রথমেই বলছি যে ইমোশনটা আসে আমাদের টেম্পোরাল লোবের লিম্বিক সিস্টেম থেকে। যখনই কোনো কাজে বা কোনো ইভেন্টে আমরা ইমোশনালি বেশি অ্যাটাচড হয়ে যাই, তখন আমাদের লিম্বিক সিস্টেম স্টিমুলেটেড হয়। রাস্তাঘাটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পাশে একটা পাগলা কুকুর ঘেউ ঘেউ করে চলে আসলো। এখন কি হবে যে আপনার স্বভাবতই ভয় লাগবে, আপনার ফেয়ার সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। এটা কোথা থেকে অ্যাক্টিভেট হয়? এটা হচ্ছে যে আপনার ব্রেনের টেম্পোরাল লোবের লিম্বিক সিস্টেম যেখানে থাকে সেই লিম্বিক সিস্টেমের অ্যামাগডিলা থেকে। অ্যামাগডিলা যখন স্টিমুলেটেড হবে তখন আপনি ফেয়ারটাকে ডিটেক্ট করতে পারবেন। প্রথমে করবে, তারপর হচ্ছে যে আপনার অ্যামিগডালা থেকে হাইপোথ্যালামাস স্টিমুলেটেড হবে। হাইপোথ্যালামাস এখান থেকে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেটেড করবে। ফেয়ার সিস্টেমে বা ইমোশনাল রেগুলেশনের সময় এগুলো থেকে কর্টিসল রিলিজ হবে। কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। যে ফেয়ার হোক বা ডেঞ্জার হোক, সেই জিনিসটা থেকে আপনি এড়ায় চলবেন। বা ইমিডিয়েট তাৎক্ষণিক যদি আপনি চিন্তা করেন, আপনি হয়তো দৌড় দিবেন, কারণ আমার বাঁচতে হবে এখন। যখনই আমার এই যে ইমিডিয়েট কোনো ভয়ের মুখ থেকে বাঁচতে হচ্ছে, যেরকম কুকুর দেখলেন বা কোথাও ধরেন আগুন লেগে গেল, তখন আপনি কি করবেন? আপনার ইমোশনাল সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, প্রথমে লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। এই সব কারণে ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হয় আপনি যুদ্ধ করবেন, না হয় আপনি পালায় যাবেন। তো এই জন্য আগুন লাগলে বা ভয়ের কোনো কিছু দেখলে এই দুইটা জিনিস কাজ করবে। হয় আপনি সেটা প্রতিহত করার চেষ্টা করবেন, অথবা যদি দেখেন যে প্রতিহত করার কোনো ওয়ে নাই, আপনি সেখান থেকে দৌড় দিবেন, চলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা থেকে আমি স্কেপ করব, আমি বের হয়ে যাব। লিম্বিক সিস্টেমে হিপোক্যাম্পাস হিপোক্যাম্পাস কি করে? হিপোক্যাম্পাস মেইনলি আমাদের মেমোরিটাকে ফরমেশন করে, মানে মেমোরিটাকে জমা রাখে। এই যে আমি একটা জিনিসে ভয় পেলাম, আগুন লেগে গেল, বা রাস্তাঘাটে কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী দেখে আমি ভয় পেলাম, তো এটাতে ইমিডিয়েট অ্যাকশনের সাথে সাথে হিপোক্যাম্পাসের ফাংশনের কারণে আমার একটা মেমোরি তৈরি হয়ে গেল। আমি এই জিনিসটা আমার মেমোরিতে গেঁথে গেল, যে পরবর্তীতে যদি কখনো সেম কোনো এনভায়রনমেন্টের আমি শিকার হই, তখন আমার পূর্বের মেমোরি মনে চলে আসবে। এটা হবে হিপোক্যাম্পাস থেকে। লিম্বিক সিস্টেম থেকে আর যেটা হয় সেটা হচ্ছে যে মোটিভেশন অ্যান্ড রিওয়ার্ড। এটা কেমন, যে একটা উদাহরণ দেওয়া যায় যে আমরা সারাদিনই এখন দেখা যায় সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক ইনভলভ থাকি। আপনি চিন্তা করেন যে আপনি একটা পোস্ট দিলেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, একটা পোস্ট দিলেন, তখন আপনি কিছু সময় পর পরই ফেসবুকে ঢুকবেন, কয়টা লাইক পড়লো, কয়টা লাভ পড়লো, রিয়াকশনটা কেমন হচ্ছে। এই যে রিওয়ার্ড এবং মোটিভেশন, এটাও রেগুলেট হয় আমার ব্রেইনের লিম্বিক সিস্টেম থেকে। আরেকটা মেইন যেটাতে আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের র্যাশনাল থিঙ্কিং। একটা গেল যে ইমোশনাল থিঙ্কিং, যে কোনো কিছুতেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তারপরে আরেকটা যে র্যাশনাল থিঙ্কিং, আমি র্যাশনালি লজিক্যালি কীভাবে চিন্তা করতেছি, সেটা রেগুলেট হবে আমার ব্রেইনের ফ্রন্টাল লোব থেকে। ফ্রন্টাল লোবের প্রিফ্রন্টাল কর্টেক্স, আরও প্রিসাইসলি বলতে গেলে সামনের দিকে থাকে, মাথার একবারে সামনের দিকে প্রিফ্রন্টাল কর্টেক্সটা থাকবে। সেই প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আমার লজিক, আমার র্যাশনাল থিঙ্কিংটা রেগুলেট হবে। একটা বাসার মধ্যে তেলাপোকা দেখে ভয় পেলেন, প্রথমে কি অ্যাক্টিভেটেড হবে? প্রথমে হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেমের অ্যামিগডালাটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এই জন্য আমি ভয় পাচ্ছি, যে আমার হঠাৎ করে দেখে জিনিসটা ভয় লাগলো, হয়তো আমি দৌড় দিলাম। কিন্তু একই সাথে আমার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স বলবে যে না, এটা তো মাত্র একটা তেলাপোকা, এতে ভয় পাওয়ার কিছু নেই। জিনিসটা আপনি লজিক্যালি চিন্তা করলেন, আপনার লজিকটা আসলো। এই যে লজিক্যাল থিঙ্কিং, র্যাশনাল থিঙ্কিং, এটা হচ্ছে আপনার ব্রেইনের ফ্রন্টাল লোবের প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে রেগুলেট হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভি দেখি, সিনেমা দেখি, বিভিন্ন জনরার মুভি থাকে, ইমোশনাল মুভি থাকে, হরর মুভি থাকে। আপনি কিন্তু জানেন যে জিনিসটা আসলে সত্যি না, সিনেমাগুলো সত্যি না, আপনাকে দেখানো হচ্ছে এগুলা, আপনাকে এগুলা ভাবানো হচ্ছে। আপনি জানেন যে সব মুভি মিথ্যা, কিন্তু হরর মুভি দেখলে আপনি ভয় পাচ্ছেন, ইমোশনাল কোনো মুভি দেখলে আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছেন। জিনিসটা সত্যি না, কিন্তু তারপরেও আপনি দেখতে দেখতে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, আপনি কেঁদে ফেললেন।
কারণ কি? কারণ হচ্ছে যে আপনার ব্রেইনের লিম্বিক সিস্টেম এখানে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। লিম্বিক সিস্টেম অনেক পাওয়ারফুল। প্রিফ্রন্টাল কর্টেক্স বা র্যাশনাল থিঙ্কিংয়ের চেয়ে লিম্বিক সিস্টেম অনেক দ্রুত অ্যাক্টিভেটেড হয় এবং এটা স্ট্রং অনেক বেশি। এই জন্যে আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছেন, অনেক সময় কেঁদে ফেলতেছেন। কিন্তু আপনি যদি জিনিসটা র্যাশনালি চিন্তা করতেন যে আসলে এটা তো শুধু মুভি, এটা তো সত্যি কোনো কিছু না। হরর মুভি দেখলেন, ভয় পাচ্ছেন, কারণ লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে। যদি আপনি চিন্তা করতেন যে না, এটা তো জাস্ট একটা মুভি, আমাকে দেখানো হচ্ছে, আমি দেখতেছি, তো তখন কাজ কি হয় যে তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভেটেড হবে, ফ্রন্টাল লোবের। তখন আপনি জিনিসটা র্যাশনালি বা লজিক্যালি থিঙ্ক করতে পারবেন, চিন্তা করতে পারবেন। আরেকটা উদাহরণ দেখি, ডে টু ডে লাইফে দেখা যায় যে ধরেন একজন হাজব্যান্ড, তিনি সারাদিন বিভিন্ন অফিসের কাজ টাজ করে সন্ধ্যার সময় বা রাতের বেলা বাসায় আসছেন। বাসায় আসার পরে ওনার ওয়াইফ বললেন যে ঘরে বাজার সদাই নাই, রান্নাবান্নার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন হাজব্যান্ড যিনি, ম্যাক্সিমাম সময় কি দেখা যায় বা কি হতে পারে, তো উনিও দেখা যাবে অনেকক্ষণ পরে আসছেন, মুড ঠিক নাই, চিল্লাচিল্লি শুরু করে দিলেন, ঝগড়া শুরু করে দিলেন। এই যে ছোটোখাটো কথা নিয়ে একটা কনফ্লিক্ট হয়ে গেল, একটা ঝগড়া হয়ে গেল, বা অ্যাঙ্গারটা বা রাগটা স্টিমুলেটেড হলো। এখানে কি হচ্ছে? একইভাবে আমাদের লিম্বিক সিস্টেম আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে, অ্যামিগডালা অ্যাক্টিভেটেড হচ্ছে, কনফ্লিক্টগুলো হচ্ছে বা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো হচ্ছে, এই সবগুলোই আসলে লিম্বিক সিস্টেম আপার হ্যান্ড নেওয়ার জন্য হচ্ছে। যদি এই হাজব্যান্ডটা চিন্তা করতেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটু রিল্যাক্স দেই, বা আমি এখনই কোনো কথাবার্তায় না যাই, আমি একটু কিছু সময় নেই, সাইলেন্ট থাকি। এই যে আপনি সাইলেন্ট থাকবেন, আপনি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করবেন, এই কাজটা করবে আপনার ব্রেইনের ফ্রন্টাল লোবের প্রিফ্রন্টাল কর্টেক্স। কাজেই আপনি যদি আপনার লিম্বিক সিস্টেমকে অ্যাক্টিভেটেড না করে আপনি একটু সময় দিয়ে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে যদি একটু স্টিমুলেটেড করতে সময় দেন, তাহলে দেখা যাবে যে আপনার থিঙ্কিংগুলো আসতেছে র্যাশনালি, এক্সিকিউটিভলি, আপনি ডিসিশনগুলো নিতে পারতেছেন, প্ল্যানিংগুলো ঠিকভাবে নিতে পারতেছেন। তাহলে এই কলিশনটা এড়ানো গেল, ঝগড়াঝাটি এড়ানো গেল, একটা সুন্দর ওয়েতে, স্মুথ ওয়েতে জিনিসটা চলতে থাকবে। তো কাজেই যা কিছুই হোক, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যেন ব্রেইনের দাস না হয়ে থাকি। এখানে ব্রেইনের দাস বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যেন লিম্বিক সিস্টেমকে অ্যাগ্রাভেটেড না করে দিই, আমরা যেন লিম্বিক সিস্টেমের দাস না হয়ে যাই, যে ব্রেইন আমাকে যেভাবে চালাচ্ছে, ইমোশনালি আমাকে যেভাবে চালাচ্ছে, আমি সেভাবেই চলে যাচ্ছি। এখানে মনে রাখতে হবে যে জিনিসটা প্র্যাকটিসের ব্যাপার, জিনিসটা জানার ব্যাপার, আপনার নলেজও থাকতে হবে, আপনার জিনিসটাকে সেভাবে অপারেট করা শিখতে হবে। অপারেট করা শিখলে কি হবে? অপারেট করা শিখলে আপনি আপনার ফ্রন্টাল লোবকে কিছু সময় দিবেন, যে আমি কিছু সময় নেই, লজিক্যালি চিন্তা করি। লজিক্যালি চিন্তা করতে যখন যাবেন তখন আপনার ফ্রন্টাল লোবটা অ্যাক্টিভেটেড হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আপনি ডিসিশনগুলো পাবেন, তখন আপনার রেগুলেট করা সহজ হবে, আপনার আমার সবার সব প্ল্যানিং, সব কিছু ঠিকভাবে প্রসেসড করা সহজ হবে। যে একটা পাগলা ঘোড়াকে যদি আপনি লাগাম না ধরে ছেড়ে দেন, ঘোড়া যে কোনো সময় যে কোনো দিকে চলে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। একইভাবে ব্রেইনও একটা পাগলা ঘোড়ার মতো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু আপনাকে লাগাম ধরা শিখতে হবে। আপনি যখন লিম্বিক সিস্টেমকে সাপ্রেসড করবেন এবং আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভেটেড হতে সময় দিবেন, তখনই সেটা হচ্ছে যে লাগাম চেপে ধরা, ব্রেইনটাকে কন্ট্রোল করা। আপনি ব্রেইনকে কন্ট্রোল করবেন, ব্রেইন আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। কাজেই আমাদের সবার করা দরকার সেটা হচ্ছে যে এই ব্রেইনকে আমরা কন্ট্রোল করব। তাহলে আসুন আমরা ব্রেইন সম্পর্কে জানি, ব্রেইনকে কিভাবে অপারেট করতে হয় সেটা শিখি। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।